মাসিমা, আপনার বান্ধবী এসেছে। হাই। আরে কি ব্যাপার, ট্রেলার আসার আগে সিনেমা কি করে রিলিজ হলো? আজ আমার আত্মীয়ের মেয়ের জন্মদিন, সেখানেই যাচ্ছিলাম। আজকে মেয়েটার 18 বছর পূর্ণ হলো। আমার খোকাও তো অনেক বড় হয়ে গেল। মানে ওর দুধের দাঁত পড়ে গেছে। আরে বেটা মাথায় আমাকেও ছাড়িয়ে গেছে। আমার ছেলে এখন ক্যামেরাম্যান, বুঝলি? ফটোগ্রাফার নাকি? আরে না, ও শাশুড়ি বৌমার ভৌতিক সিরিয়াল শুটিং করে, খুব নাম হয়েছে। ও তো ছোটবেলায় ভূতে খুব ভয় পেত, এখন আর পায় না। বলো যা, কুকুরের লেজ কখনো সোজা হয়? ওপরে চলো, সাহসের নমুনা দেখাচ্ছি। এই হলো আমার বীর পুরুষ ছেলের ঘর। ওরে শুধু ভূত না, ভূতে 14 পুরুষ এসব পার করে ওর ঘরে ঢোকে না। এবার ভেতরে এসে দেখ। দেখে তো মনে হচ্ছে এটা কোনো তান্ত্রিকের ঘর। তোর এটাকে তান্ত্রিকের ঘর বলে মনে হচ্ছে, আর আমার বিশ্বাস যে আমি একটা তান্ত্রিককে জন্ম দিয়েছি। দেখ বাবুর বিছানাটা দেখ, এত লেবু সকালে বাজারে ওঠে না। বিছানা না লেবুর বাগান বুঝতে পারি না। এটা দেখলি তো? এবার ওদিকে দেখ, চটির দোকান, সব সাইজের সব ডিজাইনের চটি এখানে পাবি। কোথায় দেয়ালে দুটো সুন্দরী মেয়ে ছবি টাঙানো থাকবে? তা না, আমার ছেলে দেয়াল জুড়ে চটি, তাও আবার আমার স্বামীর ছবির নিচে। ছেলের অত্যাচার ওর বাবার ভূত এই ঘরে আসতে পারে না। এত ছোট কথায় দুঃখ পেতে নেই। গোপন কথা বলছি ভাই, একটা গোপন কথা বলছি ভাই, কাউকে বলিস না, লজ্জায় মাথা কাটা যাবে। এই দেখ, আমার ছেলের বিছানাতেই ঠাকুর ঘর, রাঘবেন্দ্র, গণেশজি, হনুমানজি, শঙ্করজি, নারায়ণ, গোপাল ঠাকুর। এতেও কাজ হয়নি ভাই, এটা জ্যান্ত বাবাকেও রেখেছে। দেখ, এখানেও শেষ নয় মা, এবার পেছনে তাকা। আরে এই পেছনে না, ওদিকে দেখ। তোর বাড়িতে ছোট বাচ্চা আছে নাকি যে ডাইপার পরে? এসব আমার ধেরে ছেলে ডাইপার। এই বয়সে ডাইপার কি পরে? বলবো বাবা, আমার পোড়া কপাল। হতচ্ছাড়া রোববারে পাড়ার বাচ্চাগুলোর সঙ্গে বসে ভূতের সিনেমা দেখে, ভয় সিন হলে প্যান্টুলুন ভিজে যায়, পাছে কেউ জানতে না পারে, তাই ডাইপার পরে থাকে। বাবুর প্রেস্টিজ গান টনটনে। ডাইপার পরে কেমন লাগবে? এটা আমার সুরক্ষা কবচ, যদি আপনাদের ভয় লাগে তাহলে আপনারাও পড়ুন। এটা পড়লে কেন যে লোকে এত হাসে বুঝে পাই না। ছি ছি ছি, একটা কথা বল, ডাইপার পরে অদ্ভুত দেখায় না? আরে সুপারম্যান না কিছু প্যান্টের উপর আন্ডারওয়্যার পরে? এই তো একটু আগে ডাইপার পরে গেছে, নিজের হাঁটুর বয়সী ছেলেগুলোর সঙ্গে ভূতের সিনেমা দেখছে। দাদা, জায়গা ফাঁকা আছে, বসে পড়ো। আমার জায়গা কোথায়? আরে আমার জায়গা তোরা বসে আছিস, আমি কোথায় বসবো? এখানে আছে, ওখানে আছে, যে কোনো জায়গায় বসে পড়ো। ওই, আমি সবসময় মাঝখানে বসি। আমি মাঝখানে বসলে তোরাও সেফ থাকবি, নয়তো থাক। এই রাজু, দাদা তো আমাদের চিন্তা মা বাবার থেকেও বেশি করে। এই, ও আমাদের সেফটি নয়, ও নিজের সেফটির ব্যাপারে ভাবছে। ও 1 নম্বরের ভিতর ডিম। তুই তো প্রথমবার এলি, মুভিটা শুরু হতে দে, তারপর নগদ দেখিস। এই সবাই সরে বস, দাদাকে জায়গা দে। দাদা এসো, এখানে বসো। আমার সঙ্গে থেকে ম্যানার্স শিখে গেছিস তুই। কারো যদি ভয় লাগে তাহলে আমার গায়ে সেঁটে বসিস। এবার দেখতে পাবি এই সিনটা শুরুর সাথে সাথে। দেখলি তো? হ্যাঁ, ভয় একেবারে কাঁপতে শুরু করে দিয়েছে। বেরোচ্ছে ঘাম আর গন্ধ আসছে হিসু। আরে ও হিসু করেছে। হ্যাঁ, কিন্তু মেঝে তো ভিজলো না। ভিজতেও পারে না, কারণ ও ডাইপার পরে রয়েছে। হে ভগবান, তাহলে তুই এখানে সিনেমা দেখতে আসিস কেন? সিনেমাটা তো আমি ওর দেখতে আসি, কিন্তু এই সিনেমাটা রিপিট টেলিকাস্ট আমি কেবলে 4 বার দেখে নিয়েছি। এত সুন্দর পেদনি তো আমি জীবনে দেখিনি। এই দেখে, আমি তোকে সিনেমাটার ক্লাইম্যাক্স দেখাচ্ছি। রাজ শোন, এবার আটার গুঁড়োটা আমার মুখে লাগিয়ে দে। কি আওয়াজ করছে? সাইরেন বেজে গেছে রে, শিগগিরই তোর কফিটা শেষ কর। ওরে বাঁদরটা এসে লাফালে আমি ওকে লুপে নেবো, নইলে তোর কোলে উঠে পড়বে। আরে তাড়াতাড়ি কর না, কফিটা রেখে ওদিকে গিয়ে দাঁড়া, হতচ্ছাড়ি, দূরে যা। আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয় বাবু, আয়, আয়, আয়। আরে পোড়ার মুখে তোকে যে ওদিকে দাঁড়াতে বললাম, গায়ে টিকটিকি পড়লো তো, এই জন্য তোকে বলেছিলাম দূরে দাঁড়াতে। মহারাজকে কোল থেকে নাবা। রাঘব বাবা, নিচে এসো বাবা। এই দেখো তোমার মা এদিকে। ঠিক আছে। আন্টি এয়ারপোর্টে ল্যান্ড করেছো বাবা। Good morning, নিচে aunty. নাম।